Hello, class 9. This is the second lesson during the lockdown period. No, the third lesson. Fourth I have done, sixth I had done, and this is the fifth lesson from your syllabus, the all summer in a day, which I am going to do today. The lesson, as in earlier lessons, will be shot in at least in 3 parts. For this particular lesson, I believe I must take at least 4 parts. I have to shoot in those 4 parts because the capsule doesn't permit video shoot after 55 minutes. It tends to pause. Lest it should disturb your study, I have decided to shoot it within 1 hour. So 4 parts means 4 hours. এই চ্যানেলটা, ইউটিউব এই চ্যানেলটা আমি আমার নিজের স্কুলের ছাত্রীদের জন্য যেমন এখানে আমার লেকচার্স শর্ট করি, সেরকম কিন্তু বাইরের আউটসাইডার্স ভিউয়ার্সরাও জন্য কিন্তু এটাকে আমি পাবলিক করে রাখি। তো সকলের কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটা দেখেন বা দেখতে ইচ্ছুক, মাস্টারমশাই, দিদিমণিরা, ছাত্রছাত্রীরা তো বটেই, আপনারা উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সো দ্যাট আমি উৎসাহ পাবো। আপনাদের কমেন্টের সেকশনে, আমাদের এই কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস দেবেন যে আরও কীভাবে আমি ইমপ্রুভমেন্ট করতে পারি, কি আমার ল্যাকুনা থেকে যাচ্ছে সেগুলো আমি ওভারকাম করতে পারি। আমার সিনিয়র্সরা রয়েছেন, তারা নিশ্চয়ই আমাকে গাইডেন্স দেবেন, এই আশা আমি রাখি। এই আশা রেখেই আমি আজকের লেসন 5 অল সামার ইন আ ডে বাই রে ব্র্যাডবেরি লেসনটা করছি। বেশ কয়েকটা ট্রেনিং আমি নিয়েছি। অফলেট 18th অগস্টে আমি একটা ট্রেনিং নিলাম from the DI of South Kolkata office, online teachers training. এর আগেও যেসব ট্রেনিং আমি নিয়েছি সেখানেও একই কথা বলা হয়েছে, যেটা এই ট্রেনিংয়েও বলা হলো, যে গ্রামার ট্রান্সলেশন মেথড না করে ডাইরেক্ট টিচিং মেথড করাটাই মনে হয় ছাত্রছাত্রীর পক্ষে ভালো। কিন্তু সেখানে জুডিশিয়াস এমপ্লয়মেন্ট অফ ভার্নাকুলারও পারমিট করা হয়েছে, কারণ শহর গ্রামাঞ্চল নির্বিশেষে ইংলিশটা কিন্তু একটা ভীতির কারণ। যারা পারে, আমি দেখেছি, আমি দীর্ঘদিন ধরে এক্সামিনারও বটে, যারা পারে আমি দেখেছি তারা কিন্তু খুব ভালো পারে, তাদের এতটাই পিক আপ, তাদের এতটাই গ্রাস্প। যারা পারছে না তারা কিন্তু ঠিক কি করলে পারা যাবে এটা তাদের বুঝতে অসুবিধা হয়। সে কারণেই হয়তো এমপ্লয়মেন্ট, জুডিশিয়াস এমপ্লয়মেন্ট বলছে, অর্থাৎ পুরোপুরি আপনি বাংলায়ও পড়াবেন না ইংলিশটাকে, তাহলে সে ভাষা শিখবেই না। পুরোপুরি ইংলিশটা ইংলিশের মতো ইংলিশ করেও পড়াবেন না, তাহলে সে কিছুই বুঝবে না। তাহলে একটা মিডওয়ে, একটা মিড পাথ আমাদের নিতে হবে, যেখানে ইংলিশটা সঙ্গে ভার্নাকুলার সামঞ্জস্য রেখে চালালে বা চললে ছাত্রছাত্রী সুবিধা হবে বলেই মনে করি। আশা করি আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন যারা মাস্টারমশাই, দিদিমণিরা দেখছেন এই চ্যানেল, যারা শিক্ষক শিক্ষিকা, অন্য অন্য বিদ্যালয়ের, নিশ্চয়ই তারা এতে আমার সাথে একমত হবেন যে এই জুডিশিয়াস এমপ্লয়মেন্ট অফ ভার্নাকুলার is going to be a good aspect. এই আমার শর্ট অ্যাড্রেস টু দ্য চ্যানেল ভিউয়ার্স আমি শুরু করছি। অল সামার ইন আ ডে, এটা একটা সায়েন্স ফিকশন, অর্থাৎ প্রযুক্তিগত বিজ্ঞান তথ্যকে কাজে লাগিয়ে ইমাজিনেটিভ একটা ওয়ার্ল্ড তৈরি করে
ঘটেনি এমন ঘটনা যা ঘটেছে দেখানো হচ্ছে। এটা মনোরঞ্জন তো বটেই, শিক্ষণীয় বটে। রে ব্র্যাডবেরির সম্বন্ধে কিছু কথা দিয়ে আগে আমি শুরু করব। অল সামার ইন এ ডে। রে ডগলাস ব্র্যাডবেরি 1920 to 2012 was one of the most celebrated American fiction writers of the 20th century. Fiction মানে কাল্পনিক জগৎ, কাল্পনিক ওয়ার্ল্ড of the 20th century। আর এখন আমরা রয়েছি একবিংশ শতাব্দীতে, ফলে আমরা ফিরে যাব পেছনে। যেই জগৎটা আমরা দেখিনি সেটাকেও আমরা ইমাজিন করছি, সেটাও কিন্তু আমাদের ফিকশন ওয়ার্ল্ড। He wrote science fiction, fantasy, horror and mystery stories. উনি ফিকশন শুধু লিখতেন না, ফ্যান্টাসি লিখতেন, রূপকথায় আচ্ছন্ন গল্প লিখতেন, অন্য এক জগতে নিয়ে যেতেন সেই গল্পের মাধ্যমে। এটা কিন্তু সায়েন্স ফিকশনেও তাই, অন্য জগতে নিয়ে যাওয়া, নিজের জগৎ থেকে অন্য জগতে ক্ষণিকের জন্য আমরা হলেও কিন্তু সেই জগতে যাচ্ছি। and we begin to feel as if we were one of them, যাদের কথা আমরা পড়ব। হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, গা শিহরণ আনা গল্প যেগুলো রাতের ঘুম কেড়ে নেয়, আর মিস্ট্রি স্টোরিজ যেগুলো রহস্যজনক গল্প, যেখানে একটা জিজ্ঞাসা থেকেই যায়। ছাত্রছাত্রীরা, বিশেষত তোমাদের উদ্দেশ্যেই বলি, আমার স্কুলের ছাত্রীরা এবং আমার ভিউয়ার্সরা, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই হ্যারি পটারের নাম শুনেছ। হ্যারি পটার পড়তে, গল্প হিসেবে পড়তে যত না ভালো লাগে, ছবিতে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে শিশু মন সবসময় যা দেখে তা তার মনে বেশি গেঁথে যায়, সেটাকে সে ভোলে না। এবং মানে ঘটনাচক্রে দেখা গেছে যে তারা কিন্তু উপলব্ধি করা, দৃষ্টি দিয়ে উপলব্ধি করা বিষয়বস্তুকে বেশিক্ষণ মনে রাখতে পারে এবং সেটাকে অ্যাপ্লাইও করতে পারে। অনেক বাচ্চারাই আছে যারা নিজেদের মতো করে সায়েন্স তৈরি করে, তাদের আমরা খুদে সায়েন্টিস্ট বলি। এটা কিন্তু মূলত তাদের কোনো কিছু, হয়তো ধরো এই গল্পটা থেকে পড়ছে একটা বাচ্চা, সে এটাকে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের তার মাথাটাকে সেভাবে একটা তৈরি করে নিচ্ছে। সে হয়তো ইনভেন্টিভ চাইল্ড, সে তৈরি করতে পারে জিনিস, সে সেটাকে তার মতো করে কাজে লাগাচ্ছে। His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came from Outer Space. Many of his works have been adapted into comic books, television shows and films. বাচ্চারা ছবিতে গল্প পড়তে খুব ভালোবাসে। অ্যানিমেটেড পিকচার্স, কার্টুনস, তাতে গল্প করে দেওয়া, চিত্রনাট্য দেখতে ভালোবাসে তারা, বই পড়তেও ভালোবাসে। কিন্তু বেশিরভাগ বাচ্চাই কিন্তু বই পড়ার থেকে কমিক বুকস বেশি পছন্দ করে, ফিল্মস বেশি দেখতে ভালোবাসে। কারণ ওই যে আমি এক্ষুনি বললাম,
দৃষ্টি দিয়ে উপলব্ধি করা বিষয়বস্তু তাদের মনে বেশি করে গেঁথে যায়। এটা কিন্তু সাইকোলজিক্যাল আসপেক্ট, এটা আমাদের বড়দেরও হয়। আমরা যেটা দেখেছি সেটা কিন্তু আমাদের চিন্তনে এসে যায়, কোনো না কোনোভাবে আমরা রিলেট করে নিতে পারি, সেটাকে চট করে খেলে যায় মাথায়। যেটা আমরা দেখিনি সেটা হয়তো অত চট করে খেলে না, বা রিলেট করতে একটু সময় লাগে। এটা নিশ্চয়ই আপনাদেরও হয়, যারা আমার সিনিয়র্সরা দেখছেন চ্যানেলটা, তাদেরও বলছি, আমার তো হয়, আপনাদেরও নিশ্চয়ই হয়ে থাকে। এবারে আমি গল্পের নাটশেলে আসব। The text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. শুক্র গ্রহ নিয়ে পড়ব। আমরা জানি সেখানে জীবন সম্ভব নয়, নন লিভেবল প্ল্যানেট। সেটাকে লিভেবল করে তোলা, এটা একমাত্র সায়েন্স ফিকশনের পক্ষেই সম্ভব। আরেকজন বিখ্যাত সায়েন্স ফিকশন রাইটারের কথা আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, একটু বলে নি, আইজ্যাক অ্যাসিমোভ, দ্য ফান দে হ্যাড। সেখানে তিনি 2157 মানে 22nd সেঞ্চুরির কথা বলছেন। মার্জি বলে একটি মেয়ে, তার স্কুল রুম আর তার ওয়াশরুম বা বেডরুম এগুলো তার কয়েকটা পায়ের দূরত্ব বিশেষ। আজ কি হয়েছে দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের বলি, তোমরাও তো একইভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডের সামনে বসে আছো। তোমার বেডরুম বলো, তোমার ওয়াশরুম বলো, দু পায়ের দূরত্বেই। তাহলে যেটা রাইটার 2157 খ্রিস্টাব্দের স্বপ্নেতে চিন্তনে এনেছিলেন, সেটা কিন্তু আজকে 2020তেই ঘটে গেছে। তাহলে আমরা বলতে পারি যে সায়েন্স মুভস, রাদার নেচার মুভস ফাস্টার দ্যান সায়েন্স। তাই তো হলো, ভার্চুয়াল ওয়ার্ল্ডের সামনে আজকে আমরা বসে পড়ছি, নতুন অভিজ্ঞতায় আমরা যারা পড়াচ্ছি তাদেরও একরকম নতুন অভিজ্ঞতা, শিক্ষণীয় অভিজ্ঞতা, আবার যারা পড়ছো তাদের তো বটেই। শুধু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ থেকে যায়, যেটা ফিজিক্যাল ক্লাসের সঙ্গে এটার পার্থক্য, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসে ইমিডিয়েট ইন্টারাকশনটা হতে পারে, যেটা ভার্চুয়াল ক্লাসে হয় না, সম্ভব হয় না। আমার তো মনে হয় প্রযুক্তিবিদ্যা যেভাবে এগোচ্ছে তাতে কোনোদিনও এমনটাও সম্ভব হয়ে যাবে যে ডাইরেক্ট ইন্টারাকশন হয়ে যাবে ভিডিও লেকচারসে। অনলাইন ক্লাসেসে অলরেডি এটা হতে পারে, হয়ে যাচ্ছে ডাইরেক্ট ইন্টারাকশন, কিন্তু ভিডিও লেকচারসে এখনো ডাইরেক্ট ইন্টারাকশনটা হওয়া সম্ভব হয়নি, হয়তো হয়ে যাবে, হয়তো নেক্সট বছরেই আমরা পেয়ে যাব। ফলে এখানে একটা সমস্যা যেটা দেখা দেয়, ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে ছাত্রছাত্রী যে মাথা নেড়ে বোঝায় যে সে বুঝেছে, সেটা আমরা শিক্ষক শিক্ষিকারা এখানে বুঝতে পারি না। ফলে আমাদের খানিকটা অ্যাজাম্পশনের ওপরে চলে যেতে হয় যে ধরে নি তারা বুঝেছে। আমি তোমাদের এই 9 ছাড়াও কিন্তু ক্লাস 10, 11, 12 সবই পড়াই। সেখানে সব জায়গায় আমি একই কথা বলছি যে ওরাও অ্যাজিউম করে নিচ্ছে আমি বুঝেছি, মানে তোমরাও অ্যাজিউম করে নিচ্ছ যে আমি তোমাদেরকে বুঝতে পারছি, আবার আমি মানে আমরা শিক্ষক শিক্ষিকারাও অ্যাজিউম করে নিচ্ছি ছাত্রছাত্রী আমাদের বোঝাতে বুঝতে পারছি। এখানে এই ট্রেনিং এ যে আমরা শিখেছি সেটা একটু বলে নিই। সেটা বলা হয়েছে যে এমন একটা অ্যাটমসফিয়ার আপনি তৈরি করুন যে ছাত্রছাত্রী রেডিমেড কিছু না পেয়ে গিয়ে বরং তার ব্রেন ক্র্যাক, হ্যামারিংটা হোক, সে জানতে চেষ্টা করুক, তার জানার আগ্রহ তৈরি হোক। সবই তোতাবুলি যদি হয়ে যায়, স্পুন ফিডিং, তাহলে তার ভালো লাগবে না, কিছু তার চিন্তনই মাথায় আসবে না।
ভার্চুয়াল ওয়ার্ল্ডের কিন্তু এটা একটা স্লাইট ডিমেরিট, যে তাকে যদি আমি সবকিছু তৈরি রেডি ইনস্ট্যান্ট ফুড দিয়ে দিই, সে শুধু নেবে আর গিলবে না, তাকে চিন্তাটাও করতে দিতে হবে। সেই কারণে আমি লেসন অন্য লেসনের মতো এমনভাবেই এগোবো যে একটা চিন্তা তোমাদের মাথায় যেন আসে, বা একটা অনুসন্ধান, মানে একটা যে জিজ্ঞাস্য যে এরপরে কি হবে, অনুসন্ধিষ্ণু যে এরপরে কি হতে পারে। বাবা এরকমটা হয়েছে, আমাদের তো এরকম হয় না, ও বাবা তাহলে এরপরে কি হবে, ইস আমরা যদি ওরকম পারতাম। এই যে একটা আকাঙ্ক্ষা, সেই জগৎটার সঙ্গে এক হওয়া, এটা একমাত্র শিক্ষক শিক্ষিকারাই আমরা করতে পারি। এবং আমার তো মনে হয় ইংলিশ টিচিংয়ে টিচার ইটসেলফ হিমসেলফ অর হারসেলফ is a finest example of teaching learning material, TLM। সে নিজেই সেটা হয়ে উঠতে পারে, যেন আমরা চেষ্টা করব সেটা যেন তোমাদেরকে দিতে পারি। It touchingly narrates the keen expectations of the children of Venus, who eagerly wait for the sun to appear after 7 years। প্লিজ আন্ডারলাইন করবে তোমরা, যেমন আমি পড়াতে থাকছি বলে দেবো জায়গাগুলো, তাহলে কি হবে তোমাদের এই কি জায়গাগুলো মাথায় থেকে যাবে। মনে করো 7 দিন ধরে তোমার এখানে সূর্য ওঠে না, আর ওদের ওখানে 7 বছর ধরে সূর্য উদয় হয় না। 7 দিন সূর্য ওঠেনি এমনটা বর্ষাকালেও আমরা দেখি না। মাঝে 1-2 দিন খুব মেঘলাচ্ছন্ন আকাশ থাকলেও, ক্রমাগত বৃষ্টিপাত হলেও মাঝে 1-2 দিন সূর্য কিন্তু উকি মারে। শীতকালে সূর্য দেরি করে উদয় হয় ঠিকই, উদয় সে হচ্ছে, তাপটা তার বোঝা যায় না, আর আমাদের ভালো লাগে না, আমাদের ঠান্ডা লাগে বলে আমরা তাকে আরো বেশি করে কাছে চাই, কিন্তু সে কিন্তু ওঠে। ভিনাসে কিন্তু 7 বছর ধরে কোনো সূর্যের উদয় নেই। বাট অনলি ফর অ্যান আওয়ার, যাও বা উঠলো 1 ঘন্টার জন্য। আর আমাদের এখানে আমরা ইমাজিন করি, আমাদের গ্রীষ্মকালে সূর্য অস্ত নেবার নামই করে না, সন্ধ্যে 6টা বেজে যায় তাও অস্ত নেয় না। আর শীতকালে অবশ্য 4:30-র মধ্যেই সে বিদায় নেয়। বর্ষাকালে যেদিন সে উঠলো না তো উঠলোই না, যেদিন উঠলো কিঞ্চিত উকি মেরে মেরে মোটামুটি 4:30, 4টে, 4:30, 5টার মধ্যে সে বিদায় নেয়। শীতকালে বা বর্ষাকালে কিন্তু আমরা সূর্যকে বেশি করে চাই, ততটা কিন্তু আমরা একেবারেই গরমকালে চাই না। আমাদের এই সাবট্রপিক্যাল রিজনে, যেখানে প্যাচি গরম, স্কচিং, ইরিটেটিং র্যাশেস আমাদেরকে বিরক্তি করে তোলে, পার্সপিরেশন, সবসময় ঘাম হচ্ছে, we feel so lethargic, টায়ার্ড হয়ে পড়ি আমরা। সূর্য কিন্তু শোনে না, সে তার মতন মধ্য আকাশে চকমক করে সারা সাবট্রপিক্যাল রিজনকে গরমে কাঁপাতে থাকে, এই গরমে বিরক্তি তার আসাতে থাকে, ঘাম ঝরাতে থাকে, আর আমরা বিরক্ত হতে থাকি। ফলে ইমাজিন করো, ফিকশন পড়ছো, ইমাজিন করবে না তা তো হতে পারে না। ইমাজিন করো 7 দিন একেবারে সূর্যের মুখ দেখো, তাও আবার বর্ষাকাল, কিরকম প্রতিক্রিয়া হয় আমাদের। বাবারে বাবা, সূর্যটা উঠছেই না, উঠতেই যেন ভুলে গেছে। এই আমরা কিন্তু প্রত্যেকে এই কথা বলি। ফলে
যেটা আমরা 7 দিনে অধৈর্য হয়ে যাচ্ছি, 7 বছরের গল্প সেখানে, তাও আবার 1 ঘন্টার জন্য। তাহলে এই 1 ঘন্টার মধ্যে পূর্ণরূপে সূর্যকে তারা বরণ করে নেবে, তারা আনন্দ উপভোগ করবে এই 1 ঘন্টার জন্য। কারণ তারপরে আবার 7 বছর they will have to wait for the sun to reappear on their sky. Clear হলো? The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. Tale মানে হচ্ছে স্টোরি। এটা যদি গল্প না হয়ে নিছক বৈজ্ঞানিক তথ্য হতো, কেবল সায়েন্স রিলেটেড ইনফরমেশন অ্যালোন, আমরা কি এত ইন্টারেস্ট নিতাম? যারা সায়েন্স মাইন্ডেড তারাই নিত কেবল। এখানে কিন্তু আমার ছাত্রছাত্রীরা যারাই বসে আছো, আমার স্কুলের ছাত্রীরা, আমার চ্যানেল ভিউয়ার্স ছাত্রছাত্রীরা, তোমাদের সবাই কিন্তু বসে আছো যারা প্রত্যেকেই কিন্তু সায়েন্স পড়বে এমন নয়, প্রত্যেকেই কিন্তু সায়েন্স মাইন্ডেড আছো এমন নয়, কিন্তু তাদেরও এই গল্পটাতে ইন্টারেস্ট জাগানো হবে বা জেগে উঠবে, তবেই একজন ফিকশন রাইটার সাকসেসফুল। একটা আনরিয়েলিটির ওয়ার্ল্ড, যেটাকে রিয়েলিটি তৈরি করতে হবে, as if it existed, the nooks and corners of it existed. আমরা শুরু করছি গল্প। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. এক কোণা থেকে আরেক কোণা সম্পূর্ণ জলমগ্ন, বৃষ্টি তো হয়েই চলেছে অবিরাম, থামার নাম নেই, ফলে জলে জলময়। এখানে আমরা অনেকেই জানি পৃথিবী যখন প্রথম তৈরি হয়েছিল তখন কিন্তু সে এই আজকের পৃথিবীর মতো ছিল না, সে ছিল একটা আগুনের গোলা। মিটিওরস, মিটিওরাইটস, কমেটস, এগুলো পৃথিবীর বুকে ফল করলো আর বড় বড় ক্রেভিস তৈরি করলো, গর্ত তৈরি করলো। সেই গর্তগুলো ফিল্ড আপ হলো রেইনস দ্বারা। হাজার লক্ষ কোটি বছর ধরে শুধুই বৃষ্টিপাত, ফলে আজকে আমরা যেটা দেখি তৈরি হলো ওশানস, সিজ, বেজ, রিভার্স, স্ট্রিমস, স্ট্রিমলেটস, লেকস, পন্ডস and other water bodies. এখানেও কিন্তু 7 বছর এই যে অবিরাম বৃষ্টি চলেছে, এর দ্বারা হয়তো ওশানস তৈরি হলো না, কিন্তু পন্ডস তৈরি নিশ্চয়ই হতে পারে। চারিধারে জলমগ্ন ভিনাস। The days were filled with the gush of water and endless showers. এই বৃষ্টিপাতের ফলে জল একটি তোড়ে আসছে, আর অবিরাম মুষলধারার বৃষ্টিপাতের ফলে জলমগ্ন ভিনাস, জলমগ্ন তো ছিলই, আরো তার জলের লেভেল বেড়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি, কারণ এখানে ওই যে বললাম, বুঝেছো, এটা
হয়তো শিক্ষক শিক্ষিকা আমরা বলবো, ওই দিক থেকে কোনো রেসপন্স আসবে না, কারণ এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। সো অ্যাজাম্পশন করে নিচ্ছি তোমরা বুঝেছো। আমি খুব ধীরে ধীরে এগোবো, কারণ ফিজিক্যাল ক্লাসে যে নডিংটা সম্ভব হয় সেটা এখানে হতে পারছে না। ফলে আমি ফিজিক্যাল ক্লাসে যেই গতিতে এগোতাম তার থেকে গতিটা অনেক কম করেই আমি এগোচ্ছি এবং এগোবো। This was the way of life forever on planet Venus. এই ছিল শুক্র গ্রহের জীবনযাত্রা। ওখানকার অধিবাসীবৃন্দ এইভাবেই অভ্যস্ত ছিলেন। আমরা তো যেমন অভ্যেস করব তেমনই হবে। অভ্যেসটা ওই জন্য ভালো করা দরকার। ভালো যদি অভ্যেস ক্রিয়েট না হয় আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারবো না। আমার যখন কোনো আর অল্টারনেটিভ নেই, হোয়াট ক্যানট বি কিউরড মাস্ট বি এন্ডিওরড। আমি তো কিছুতেই কিছু সমাধান দিতে পারছি না। 7 বছর ধরে সূর্য উঠবে না, 7 বছর ধরে বৃষ্টি হবে, 7 বছর পরে উঠবে, 7 বছর পর পর একবার করে উঠবে 1 ঘন্টার জন্য। এটাই আমার ওয়ে অফ লাইফ। I will have to get used to it. That is the thing. So they make themselves quite going through with the situation because they had no other alternatives in their hand. Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. এতক্ষণ তোমাদের সকলের মনে, ছাত্রছাত্রী সকলের মনে একটা কোয়েরি এসেছে যে ভিনাসে ম্যাডাম বলে যাচ্ছেন লাইফ কি করে সম্ভব হবে, সূর্য নেই। এটাই তো ফিকশন, এটাই তো ফিকশন। যা কিছু সম্ভব না তা সায়েন্স করে দেখালো। 7 বছর টানা যদি সূর্য না উঠলো, কোনো লাইফই তো সম্ভব নয়। গাছপালা হবে কি করে? ফটোসিনথেসিসই তো হবে না। মানুষ বাঁচবে কিসের উপরে? মানে সেখানকার মানুষজন, অধিবাসী বৃন্দ। তবে এরা কারা যারা এই লাইফটা অ্যাডজাস্ট করে নিতে পেরেছে? তারা হচ্ছেন আমাদের এই আর্থ থেকে যাওয়া মানুষরা। আলাদা কোনো মানুষজন ওখানে হননি, এখান থেকেই গেছেন রকেটে চেপে। সেই রকেটের ভেতরে স্কুল রুম। They set up a civilization in this raining world. Underline করো। এই বৃষ্টিপাতের জগতে তারা তাদের নিজেদের মতো করে এক জগৎকে তৈরি করেছে, যেটা পৃথিবী থেকে একেবারেই আলাদা, পৃথিবী থেকে একেবারেই অন্যরকম, কিন্তু তার একটা মাধুর্য আছে যার তালে তালে তারা বেড়ে উঠছে, তাদের ভালো লাগছে। যেটা আমরা প্রথমে করি সেটা আমাদের ভয় লাগে। যেমন এই ভার্চুয়াল ক্লাস, প্রথম যে ক্লাসটা আমি নিয়েছি আমার তো ভয়ই লাগছিল, বাবা ঠিক মতন হলো কিনা, ঠিক মতন পৌঁছতে পারলাম কিনা। এখন আজকে আমি সবকটা ক্লাস মিলিয়ে প্রায় 50তম ক্লাস শুট করছি, আজকে আমার তেমন আর কোনো হেজিটেশন নেই। তাহলে উই গেট ইউজ টু থিংস। যারা পৃথিবী থেকে রকেটে চেপে ভিনাসে গেছে, they also made themselves or adapted themselves to that situation, those conditions, and they made themselves going through them very jolly well. রেডি? তৈরি আছো? রেডি? হ্যাঁ তৈরি আছি। নাও, এক্ষুনি, শুন, একেবারে এই মুহূর্তেই হবে।
Will it happen today? Will it? আজকে ঘটবে তো? ঘটবে কি? Look, look, see for yourself. দেখে নাও, নিজেরাই দেখে নাও। আমরা বুঝলাম একটা কথোপকথন, একটা কনভারসেশন চলছে। A conversation has taken place between some speakers, more than one or two speakers, more than two speakers. কিন্তু কি নিয়ে আলোচনা হচ্ছে, কিসের জন্য প্রস্তুত হবে, কেন সেই মুহূর্ত, এই যে এই মুহূর্তটা কিসের জন্য এত তার ব্যাকুলতা, কি বা তারা দেখবে, উইটনেস করবে, কিসের জন্য তারা এত অপেক্ষা করে আছে, এটা একটা বড় রহস্য বটে। তাহলে এই যে তোমাদের একটা কোয়েরি উঠছে যে এরপরে মিস, এরপরে ম্যাডাম কি বলবেন, কি হতে চলেছে, আবার কি বৃষ্টি এলো না, কি বৃষ্টি তো হচ্ছেই, আবার আসবে কোথা থেকে, তাহলে কি বৃষ্টি থেমে গেল, কি দেখলো ওরা, এটা জানবো আমরা নেক্সট পার্ট অফ লেকচার কিছুক্ষণের মধ্যেই। I'll be back with you, so stay tuned.